17 শতক, কেপ অফ গুড হোপের প্রচণ্ড ঝড়, এক অভিশপ্ত ক্যাপ্টেন আর এক জাহাজ যার অভিশাপ আজও সমুদ্রের বুকে ভেসে বেড়ায়। এটি কোনো গল্প নয়, এটি দ্য ফ্লাইং ড্যান্সম্যানের সত্যি কাহিনী, সমুদ্রের সবচেয়ে ভয়াবহ কিংবদন্তি। 1641 সাল ডাচ ইন্ডিয়া কোম্পানির জাহাজ কেপ অফ গুড হোপের ভয়াবহ ঝড়ে আটকা পড়ে। ক্যাপ্টেন হেনরিক ভ্যান ডের ডুকেন ঈশ্বরকে চ্যালেঞ্জ করেন, আমি নোঙ্গর করব না, ঝড় থামানো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। সেই অহংকারের শাস্তিস্বরূপ স্বর্গদূত তাকে অভিশাপ দেন, তুমি চিরকাল সমুদ্রে ঘুরবে, মৃত্যুও তোমাকে স্বস্তি দেবে না। সেই থেকে ফ্লাইং ড্যান্সম্যান ভূত জাহাজে পরিণত হয়, কখনো থামে না, কখনো ডাকে না। 1881 সালে ব্রিটিশ নৌযান এর ক্রু এই জাহাজ দেখে আতঙ্কে মারা যায়। 1939 সালে দক্ষিণ আফ্রিকার মুসেল বে উপলক্ষে শতাধিক মানুষ একসাথে দেখে লাল আলো জ্বলতে থাকা এক ভুতুড়ে জাহাজ। বিজ্ঞানী বলেন এটি ফাটা মর্গানা মরীচিকা। সমুদ্রের বায়ুস্তরে আলোর প্রতিসরণে দূরের জাহাজ ভেসে ওঠে, কিন্তু যারা দেখেছে তারা শপথ করে বলেছে জাহাজের ডেকে দাঁড়িয়েছিল অভিশপ্ত ক্যাপ্টেনের ভূত। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমায় ফ্লাইং ড্যান্সম্যান এর ক্যাপ্টেন ডেভি জনস মাথায় অক্টোপাস, হৃদয়শূন্য লকেট। জাহাজটির বিশেষ ক্ষমতা, সমুদ্রের নিচে দিয়ে যাত্রা আর ক্রুরা সবাই সমুদ্রের পানিতে রূপান্তরিত। সিনেমাটি বিশ্বজুড়ে এই কিংবদন্তিকে জনপ্রিয় করে, কিন্তু আসল রহস্য তার চেয়েও ভয়ানক। আজও নাবিকেরা বিশ্বাস করেন ফ্লাইং ড্যান্সম্যানের দেখা এই দুর্ভাগ্য। 1942 সালে কেপ টাউনে এক জার্মানি সাবমেরিন রাডারে এই জাহাজ দেখা গেলে আত্মসমর্পণ করে। বিজ্ঞান বা বিশ্বাস যাই হোক, এই জাহাজ সমুদ্রের চিরন্তন সত্য। আপনারা কি মনে করেন এটি সত্যি? কমেন্টে জানান, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে।